আমি মাত্র 35,000 টাকা দিয়ে গাভী গরু কিনে খামার শুরু করি। আমার এখন খামারে 12টা গরু আছে, যার মূল্য প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা। আমি যদি পারি সুন্দর খামার করতে, তাহলে আপনারা পারবেন না কেন? মাধব ঘোষ, আমার বাড়িটা পর্যনা, শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলা। আমি খামারি, গরুর খামার, গাভী গরুর খামার, পাশাপাশি 2-1টা সার রাখা হয়। তা প্রায় 25 বছর। হালকা কিছু ব্যবসা আছে, ঘিয়ের ব্যবসা এই খামারের থেকেই তৈরি হয়। এটা প্রথমে আমি একটা গাভী দিয়ে শুরু করছিলাম, কেনাই ছিল প্রথমত আমি 37,000 টাকা দিয়ে কিনছি। এখানে ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া এবং জার্সি গাভী গরুর বেশি। ফ্রিজিয়ান গাভী, দুধালো গাভী, 9টা গাভী, হলস্টিয়ান একটা প্রকার ভেদে 15 লিটার, 20 লিটার, 22 লিটার এরকম। গাভী গরুতে দুধের প্রোডাকশনটা আছে, পাশাপাশি আমার ব্যবসায়ী দুধের, ওখান থেকে মানে বাইরে যাইতে হয় না, নিজের দুধ দিয়েই আমার ব্যবসাটা চালানো যায়। এই 7টা-8টা প্রতি বছর। এখন লাভ বেশি বলতে গেলে গাভীতে লাভ আছে, সারা বছর পাইলে দেখা যায় বাছুরটা লাভ। গাভী যেরকম দুধ দেয় সেরকম খাবার খায়। এখন বর্তমানে সবগুলো মিলে 70-75 লিটার। এর মধ্যে কিছু বন্ধ আছে, আবার কিছু বাচ্চা দিবে নতুন করে। দুধ এখন বর্তমানে দিচ্ছে 48 টাকা লিটার। হ্যাঁ, সবকিছুর মধ্যে এখন কোনো সময় এখান থেকে কিছু উদ্বৃত্ত আসে এবং কোনো সময় ঘর থেকেও লাগে। ওই যে গারল ভেড়া আছে, শখ করি ওটা, এখন 7টা আছে। এখানে প্রথমত তিলের খোল এবং গম ভুসি, অ্যাঙ্কারের ভুসি, ধানের কুড়া, আর তো আর খড় অথবা ঘাস, এগুলো চিকিৎসা আমাদের ভেটেরিনারি অফিস থেকে, ওই যে বাগাবাড়ির ডাক্তারও আসে মাঝে মধ্যে, যদি বড় ধরনের হয়। না হলে আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার গ্রাম্য ডাক্তার আছে, ভেটেরিনারি ডাক্তার আছে, ফিক্সড করেই আছে। তার মধ্যেও যদি বড় ইনজুরি হয় তখন সার্জন ডাক্তার আমরা আইন। আমাদের অনুভূতির কারণে আমরা তো অনেক সময় লাভ দেখি না। এর একটা বৈশিষ্ট্য কি, যে ইচ্ছা সময় বিরক্ত বোধ হয়, আবার বিরক্ত বোধ হইলেও একটা গরু বিক্রি করতে ইচ্ছা করে না। এই সম্পদ সামনে থাকলে অনেকটাই ভালো লাগে, দেখলেই মন ভরে যায়। অবশ্যই অনুভূতি অনেক ভালো লাগে, বিধায় আমরা এগুলো লালন পালন করি। সারাদিন যেখানেই থাকি, আসে বাড়িতে গরু না দেখলে আমাদের আর ভালো লাগে না। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন এর থেকেই যাতে আমরা চলতে পারি, এই সম্পদ যদি টিকে রাখতে পারি, এতে দেশেরও লাভ, আমারও লাভ। আয় বলতে গেলে সারা বছর পর যদি আমরা 5টা বাছুর বিক্রি করি, হয়তো 3 লাখ 4 লাখ টাকা বিক্রি করলাম, মনে করি ওইটাই আমাদের লাভ, বাছুরটাই লাভ। গাভী গরু বেশি পাই। হ্যাঁ, তা এখন এভারেজে ধরতে গেলে কত, 14-15 লাখ টাকা। ষাঁড় গরু দিয়ে একটু বেশি হইতে পারে। প্রথমে আমি একটা গরু দিয়ে শুরু করি এই ফার্ম, সেটার দাম ছিল 37,000 টাকা। সেখান থেকে আজ যেভাবেই হোক এখন আমার প্রায় 14-15 লাখ টাকার সম্পদ ফার্মে আছে। আমার অভিজ্ঞতায় অনেকেই ছোট বাছুর কিনে মানে পাইলে গাভী বানাইতে চায়, আবার অনেকে মনে করে যে গাভী কিনেই শুরু করবে। তো সরাসরি যাদের ধৈর্য আছে তারা বকন বাছুর গুলো ভালো দেখে জাতের যদি কিনে শুরু করে সেটাও ভালো, আর যদি গাভী গরু জাতের দেখে কিনে শুরু করে সেটাও ভালো। কারণ ওই একটা বাছুর তৈরি করতে দেখা গেল যে 1 লাখ টাকা দিয়ে একটা বাছুর কিনলো, ওই বাছুরটা গাভী হইতে প্রায় 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা পড়ে যায়। তাহলে ওই হিসাব করতে গেলে একটা গাভী ওই 2 লাখ টাকা দিয়ে একটা যদি গাভী কিনে নেয়, তখন তার ওইটাই লাভ বেশি হবে, তখন তার খরচটা লাগলো না। গরুর পুষ্টিকর খাবার, তার দৈহিক পরিচর্যা, সে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগ যাতে না হয় তার জন্য সময় মতো ভ্যাকসিন, এগুলো প্রয়োগ করতে হবে তাকে। না, আমার লোক আছে, হ্যাঁ, লোক দেখাশোনা করে। ওখানে মাসে 14,000 টাকা বেতন দিতে হয় এই করে, তো একটু দেখাশোনা নিজেরাও করি এই।